ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট পুরোপুরি তৈরি হয়ে আছে। আর কয়েকদিনের মধ্যে তোমরা এই পরীক্ষার রেজাল্টগুলো পাবে যারা পরীক্ষায় বসেছো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষায় বসেছো তো তোমরা কারা কারা পাস করতে চলছো, তোমরা কারা কারা সেফ জোনে আছো, এবং প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি ইউআর জেনারেল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট আপগুলো কেমন যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটাই দেখে নেবো। তো ভিডিওটি অবশ্যই পুরো দেখার রিকোয়েস্ট করছি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ ডি। তো যারা তোমরা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো তো গ্রুপ ডির বিষয়গুলো তোমরা দেখে নাও। দেখো এই বছরের ক্ষেত্রে যেটা টোটাল শূন্যপদ, যে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে 5488টি টোটাল শূন্যপদ 2026-এর জন্য। এবং দেখো 2016-তে যে নিয়োগটি হয়েছে গ্রুপ ডিতে, যেখানে টোটাল শূন্যপদ ছিল 4488টি। এবং এই প্যানেল কিন্তু বাতিল হয়ে যায়, এই প্যানেল বাতিল হয়ে যায় দুর্নীতির কারণে। এই প্যানেল কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যায়। তবে এই যে সংখ্যাটা বাতিল হয়েছে তার মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ অযোগ্য প্রার্থী, সেটা সংখ্যা ছিল 2349 জন, 2349 জন অযোগ্য। এবং বাকি যে সংখ্যাটা দাঁড়ায় 2139টি যোগ্য প্রার্থী। অর্থাৎ প্যানেল যেহেতু বাতিল হয়েছে, এই যোগ্য প্রার্থীদেরও কিন্তু চাকরি বাদ পড়ে যায়। এই 2139 জন যোগ্য প্রার্থী যাদের চাকরি বাদ পড়ে গেছে তারাও কিন্তু এই বছর সুযোগ পাচ্ছে। তো টোটাল শূন্যপদ 5488টি, তার মধ্যে 2139টি বাদ দিলে 3349টি শূন্যপদ শুধুমাত্র থাকছে ফ্রেশারদের ক্ষেত্রে। তো এই পরীক্ষায় শুধুমাত্র ফ্রেশার নয়, যারা যোগ্য প্রার্থী 2016 তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে। তবে তাদের জন্য কি সুযোগ দেওয়া হচ্ছে সেটা আমি তোমাদের বলছি। দেখো এই বছরের ক্ষেত্রে গ্রুপ ডিতে অ্যাপ্লাই সংখ্যা 8 লক্ষ প্রার্থী অ্যাপ্লাই করেছে, যেখানে পরীক্ষা কিন্তু 6.5 লক্ষ বা 7 লক্ষের কাছাকাছি প্রার্থী পরীক্ষা অ্যাটেন্ড করেছে। কোশ্চেন লেভেল ছিল মডারেট লেভেলের, গ্রুপ ডিতে মডারেট লেভেলের প্রশ্ন ছিল, যেটা কিন্তু সহজ বলা যাবে না। গ্রুপ সিতে কিন্তু সহজ প্রশ্ন ছিল, তবে গ্রুপ ডিতে আমরা দেখেছি যেখানে কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। তো আশা করি যারা পরীক্ষা দিয়েছো প্রিপারেশন করে তোমরা প্রায় প্রত্যেকে জানো। এবং তোমাদের জানিয়ে রাখি, দেখো যারা যোগ্য প্রার্থী তাদের এখানে কিন্তু এক্সট্রা 5 নাম্বার করে দেওয়া হচ্ছে, যে পরীক্ষা 40 এবং প্লাস এক্সট্রা 5 নাম্বার করে পাচ্ছে যারা যোগ্য প্রার্থী। ধরো কোনো এক যোগ্য প্রার্থী পরীক্ষায় লিখিত পরীক্ষায় 40-এর মধ্যে 35 পায় এবং তার কাছে অলরেডি রয়েছে 5 নাম্বার, অর্থাৎ তারা 40-এ 40 পাচ্ছে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আর যারা ফ্রেশার তারা 40-এর মধ্যে পরীক্ষা দিয়েছে, যত পাবে সেটাই তাদের নাম্বার, তাদের এক্সট্রা কোনো নাম্বার থাকছে না। তবে তাদের কাট অফ কিন্তু 45-এর মধ্যে কিন্তু ধরা হবে। বোঝা গেল? কাট অফ কেমন যাবে সেটা আমরা দেখে নিচ্ছি, এবং পরীক্ষার রেজাল্ট কবে দেবে সেটাও আমি ভিডিওতে জানাবো। এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যে নাম্বার থাকলে তোমাদের পাস করার সুযোগ থাকবে এই বছরের ক্ষেত্রে গ্রুপ ডিতে, সেটা তোমরা দেখে নাও 2026-এর ক্ষেত্রে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 35 থেকে 37-এর মধ্যে থাকলেই তোমরা কিন্তু সেফ জোনে থাকবে, অর্থাৎ তোমরা পাস করবে। 35 থেকে 37-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা সেফ জোনে থাকবে। পাশাপাশি ওবিসি এর ক্ষেত্রে 32 থেকে 34-এর মধ্যে থাকলেই তোমরা এখানে পাস করে যাবে। এবং ওবিসি বির ক্ষেত্রে 33 থেকে 35-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা সেফ জোনে থাকছো এবং তোমরা পাস করবে। এবং এসসি যারা প্রার্থী শিডিউল কাস্ট তাদের 31 থেকে 32-এর মধ্যে নাম্বার থাকলে সেফ জোনে থাকবে। এবং এসটি প্রার্থী শিডিউল ট্রাইব হলে 28 থেকে 30, ইডব্লিউএস প্রার্থী হলে 29 থেকে 31, এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী হলে 24 থেকে 28-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা প্রত্যেকেই সেফ জোনে থাকবে। এটা 45-এর কাট অফ মার্কস 45-এর মধ্যে, যেখানে লিখিত পরীক্ষা 40 এবং 5 নাম্বার এক্সট্রা পাচ্ছে যারা যোগ্য প্রার্থী। তবে 45-এর মধ্যে কাট অফ ক্লিয়ার করতে হবে। যেহেতু যোগ্য প্রার্থী তোমাদের সাথে কম্পিটিশন করবে, সেক্ষেত্রে 45-এর মধ্যেই কাট অফ কিন্তু তোমাদের বিবেচনা করতে হবে। বোঝা গেল? যারা জেনারেল 35 থেকে 37, ওবিসি 32 থেকে 34, প্রত্যেকটা কাজ তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কোন কাজ থেকে বিলং করো এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রুপ সিটা যদি দেখে নেই, দেখো গ্রুপ সি 2026, যেখানে টোটাল শূন্যপদ 2026-এ 2989 টোটাল শূন্যপদ আছে। এই পদের ক্ষেত্রেও সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে। 2016 যে প্যানেল সেখানে 2358টি টোটাল শূন্যপদ ছিল, তার মধ্যে যোগ্য প্রার্থীর সংখ্যা 1195টি। 1195 জন এখানে কিন্তু পরীক্ষা দেবে ফ্রেশারদের সাথে, কিন্তু তারাও এখানে পার্টিসিপেট করবে এবং লড়াই করবে। যেখানে টোটাল শূন্যপদ 2989টি এবং ফ্রেশারদের দেখা যাচ্ছে 1794টি শূন্যপদ কিন্তু দাঁড়াচ্ছে। এই 1794টি হচ্ছে ফ্রেশার এবং 1196টি হচ্ছে যারা যোগ্য প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকেই একই কাট অফ ক্লিয়ার করবে। তো বোঝা গেল? তো এরপরে দেখেছি গ্রুপ সির কী ডিটেলসগুলো উল্লেখ করা আছে দেখে নিচ্ছি। দেখো গ্রুপ সিতে টোটাল দেখো 60 নাম্বার পরীক্ষা তোমরা দিয়েছো। এরপরে থাকবে 10-এর মধ্যে একাডেমিক স্কোর, 10-এ থাকবে একাডেমিক স্কোর থাকবে 10-এর মধ্যে। এরপরে অভিজ্ঞতায় থাকবে এক্সপিরিয়েন্সে 5 নাম্বার, এবং কম্পিউটার এবং টাইপিং থাকবে কিন্তু এখানে গ্রুপ সিতে, যেহেতু একটি গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু টাইপিং থাকবে 15 নাম্বার এবং ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। এই কয়টি সিলেকশন প্রসেস গ্রুপ সিতে দেখতে পারবে, এবং গ্রুপ ডিতে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটি তোমরা এই সিলেকশন প্রসেস বা মাধ্যম তোমরা দেখতে পারবে। এই গ্রুপ সিতে কিন্তু এই প্রত্যেকটা স্টেপগুলো তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সিতে। যেহেতু গ্রুপ সি পদ কম্পিউটার অবশ্যই তোমাদের জানতে হবে। তো যেহেতু পরীক্ষা তোমরা প্রায় প্রত্যেকে 60 নাম্বারে দিয়েছো, সেই 60 নাম্বার পরীক্ষার ক্ষেত্রে কাট অফ কেমন যাবে সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে। কাট অফ মার্কস কেমন যাবে সেটা নির্ভর করে পুরোপুরি কোশ্চেনের উপর, কোশ্চেন পেপারের উপর, এবং কতজন পরীক্ষা দিয়েছে এবং শূন্যপদের উপর। তো এই বছরের ক্ষেত্রে কোশ্চেন পেপার কিন্তু খুব সহজ ছিল গ্রুপ সিতে, তুলনামূলকভাবে গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে সহজ প্রশ্ন ছিল। যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছো আশা করি তোমরা জানবে। যেখানে টোটাল শূন্যপদ 2989টি, তার মধ্যে যোগ্য এবং ফ্রেশার কিন্তু রয়েছে। কোশ্চেন লেভেল ছিল ইজি টু মডারেট, একদম কঠিন বলা যাবে না। কিছু কিছু কোশ্চেন এমন ছিল যেটা কিন্তু আনকমন, বাকি প্রত্যেকটাই কিন্তু কমন এসেছিল প্রত্যেকেরই। যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রত্যেকে জানবে। তো এরপরে দেখো কাট অফগুলো কেমন হতে পারে। কাট অফগুলো ইউআর অর্থাৎ যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 54 থেকে 56 হলেই তোমরা সেফ জোনে থাকছো গ্রুপ সিতে। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 54-এর মধ্যে থাকলেই কিন্তু তোমরা এখানে সেফ জোনে থাকবে এবং পাস করবে। যারা ওবিসি বি থেকে বিলং করো 53 থেকে 55 থাকলেই তোমরা পাস করবে। ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54 থাকলেই তোমরা একটা ভালো জায়গায় থাকবে, সেফ জোনে থাকবে। এরপরে
এসসি প্রার্থী যারা রয়েছে 51 থেকে 53 থাকলে তোমরা সেফ জোনে রয়েছে। এসটি প্রার্থী 49 থেকে 50-এর মধ্যে থাকলে তোমরা সেফ জোনে থাকবে। এবং প্রতিবন্ধী প্রার্থী যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা 46 থেকে 48-এর মধ্যে থাকলেই সেফ জোনে থাকবে এবং পাস করবে। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পেলে এই নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই পাস করবে। আর তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং রেজাল্ট কবে দেবে? রেজাল্ট সম্ভাবনা এই মাসেই তোমরা পাবে। এই মাসেই কিন্তু রেজাল্ট অর্থাৎ ফল প্রকাশিত হবে। এই মাসের মধ্যেই কিন্তু সম্ভাবনা আছে রেজাল্ট পাবলিশ হওয়ার গ্রুপ সি এবং গ্রুপ ডির। তো যারা গ্রুপ সি পরীক্ষা দিয়েছো তোমরাও এই মাসেই রেজাল্ট পাবে এবং যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো তোমরাও কিন্তু এই মাসের মধ্যে রেজাল্ট পাবে। এবং পরীক্ষার পরে WBSSC চেয়ারপারসন কিন্তু জানিয়েছেন যে জুলাইয়ের আগে কোনো রকমভাবে রেজাল্ট পাবলিশ হচ্ছে না। তো বর্তমানে জুলাই পার হয়ে আগস্ট চলছে। তো এই মাসেই তোমরা ফল পেয়ে যাবে, এতটুকু আশা করা যাচ্ছে, এতটুকু সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। এই মাসেই তোমরা ফল পেয়ে যাবে অর্থাৎ রেজাল্ট পেয়ে যাবে আগস্টের শেষের দিকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় দুটি পরীক্ষারই তোমরা ফল পেয়ে যাবে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং অলরেডি আমি ভিডিও করে তোমাদের জানিয়েছি যে কোন জোন থেকে কতজন পাস করতে চলছে। অলরেডি আমি ভিডিও করে তোমাদের জানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। আর অবশ্যই তোমাদের ক্যাটাগরি জানাবে কমেন্ট করে, এবং তোমাদের প্রাপ্ত স্কোর সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।